আজকে আমরা শিখবো কাউন্টিং ফিগার্স। এই রকম ভাবে কোনো রেখা টানা থাকে তাহলে সিম্পল ভাবে বুঝবে এই দিক থেকে যতগুলি রেখা আছে এখানে ত্রিভুজ সংখ্যাও তত, অর্থাৎ 1 2 3, এই দিক থেকে 3টি রেখা টানা আছে তাহলে এখানে ত্রিভুজ সংখ্যাও 3টি। যদি রেখাগুলি এইভাবে টানা থাকে তাহলে ত্রিভুজ সংখ্যা বের করতে হলে তোমরা নিচে এখানে দেখবে কটি ত্রিভুজ সিম্পলি তৈরি হয়েছে। এখানে দেখো ত্রিভুজ সিম্পল ভাবে 1 2 3টে ভাগ করা হয়েছে। সবসময় এই সংখ্যাগুলোকে যদি যোগ করো অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 সমান সমান 6, এখানে টোটাল ত্রিভুজ সংখ্যা হবে 6টি। কিভাবে দেখো, মেইন ত্রিভুজ একটি, তারপর এখান থেকে একটি 2, এখান থেকে একটি 3, এখান থেকে একটি 4, এবার এই দুটো দাগ মিলিয়ে এই দিক থেকে একটি 5 এবং এই দিকের দুটো দাগ মিলিয়ে একটি ত্রিভুজ হলো টোটাল 6টি। তো এই ক্ষেত্রে গুনতে গিয়েও তোমাদের যদি সমস্যা হয় তোমরা আরেকটি ফর্মুলা ব্যবহার করে এই ত্রিভুজ সংখ্যা বের করতে পারো। সবসময় দেখবে কাউন্টিং এর লাস্ট যে সংখ্যাটা আছে এখানে 3 রয়েছে, তাহলে 3 ইন্টু ঠিক এর পরের সংখ্যা করবে 4/2 করে দেবে, অর্থাৎ এই দুটো যদি তুমি কাটাকাটি করো তাহলেও দেখবে এখানে ত্রিভুজ সংখ্যা দাঁড়াবে 6টি। এইভাবেও তুমি বের করতে পারো। যদি এইরকম দেওয়া থাকে এবং বলে যে এখানে কটি ত্রিভুজ আছে বের করো, তখন কি করবে 1 2 3 4 5 6, এখানে টোটাল 6টি অংশে ভাগ করা হয়েছে, তাহলে ত্রিভুজ সংখ্যা 6 গুণ 7/2, কাটাকাটি করলে 3, তাহলে 3 7 21টি ত্রিভুজ এখানে রয়েছে। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি তোমাদের এখান থেকে দুটি দাগ টেনে দেয় সেই ক্ষেত্রে এখানে কটি ত্রিভুজ আছে সংখ্যা এই দিক থেকে যদি 6 হয় তাহলে এখানে দাঁড়িয়েছিল 6 গুণ 7/2 অর্থাৎ 21টি। ঠিক এই দিক থেকে যে সংখ্যাটা বেরোবে তার সঙ্গে এটা গুণ করে দিলে আমাদের টোটাল ত্রিভুজ সংখ্যা বেরিয়ে যাবে, মানে টোটাল এখানে ত্রিভুজ রয়েছে 63টি। এইরকম দেওয়ার পর ঠিক এর মিডিলে এইরকম আবার একটা ত্রিভুজ দেওয়া আছে এবং বের করতে বললো যে এই ক্ষেত্রে এর মধ্যে কটি ত্রিভুজ রয়েছে। এই মেন ত্রিভুজের ভেতরে ভাগ করা রয়েছে, দেখো ভেতরে একটি ত্রিভুজ আছে। মনে রাখবে যদি কখনো ভেতরে একটি ত্রিভুজ থাকে তাহলে তার জন্য এক্সট্রা 4টি করে ত্রিভুজ তৈরি হয়। তার মানে এখানে টোটাল ত্রিভুজ সংখ্যা কত দাঁড়াবে, মেন ত্রিভুজটা এবং এই ভেতরের একটি ত্রিভুজের জন্য 4টি ত্রিভুজ, তার মানে টোটাল ত্রিভুজ সংখ্যা এখানে আছে 5টি। ঠিক একইভাবে যদি এর ভেতরে আরেকটি এরকম ত্রিভুজ দিয়ে দেয় তখন ত্রিভুজ সংখ্যা তাহলে এর জন্য আরো 4টি বেড়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা দাঁড়াবে 5 যোগ 4, মানে সেই ক্ষেত্রে ত্রিভুজ দাঁড়াবে 9টি। এর ভেতরে যদি আরেকটি ত্রিভুজ দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ দাঁড়াবে 9 এর সঙ্গে আরো 4 হয়ে যাবে, তাহলে 9 আর 4 13টি। এইভাবে ত্রিভুজ সংখ্যা আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখো সিম্পল ভাবে যদি কখনো তোমাদের এই রকম ত্রিভুজ সংখ্যা বের করতে বলে এবার ধরো তোমাকে এটা দিল, দিয়ে বললো এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বের কর। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, মেন ত্রিভুজের জন্য 1 লিখব এবং ভেতরে কটা ত্রিভুজ আছে সেটা কাউন্ট করব। ভেতরে এখানে একটা, এখানে একটা, দুটো, এই একটা 3টে, এই একটা 4টে, তাহলে 4টে ত্রিভুজ ভেতরে হয়েছে। 4টে ত্রিভুজের জন্য 4টে করে মানে 16টা, টোটাল ত্রিভুজ সংখ্যা দাঁড়াবে এখানে তাহলে 17টা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ত্রিভুজ সংখ্যা কাউন্ট করতে পারি। যদি কখনো তোমাদের এই রকম দেয় এইরকম আকারের দিয়ে দিল, সেই ক্ষেত্রে তোমরা জানো যে মেন ত্রিভুজের জন্য একটি, ভেতরে একটি ত্রিভুজ রয়েছে বলে তার জন্য 4টি এবং তার সঙ্গে এই এক্সট্রা দাগ, এক একটা দাগের জন্য দুটো করে ত্রিভুজ তৈরি হয়। দেখো এই দাগটা টানার জন্য এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, তাহলে এই একটা দাগ, দুটো দাগ, 3টে দাগ, তাহলে 3টে দাগের জন্য 6টা ত্রিভুজ তৈরি হবে, তাহলে 6 4 10 আর 1 11টি ত্রিভুজ এখানে রয়েছে। ঠিক একই রকম যদি এর ভেতর থেকে আরেকটি ত্রিভুজ টানে, ত্রিভুজ টেনে তার ভেতর থেকে আবার এরকম দাগ টেনে দেয়, সেই ক্ষেত্রে কটি ত্রিভুজ হবে। সিম্পল ভাবে আমরা হিসাব করব, প্রথমে মেইন ত্রিভুজের জন্য একটি,
এর ভেতরে দুটো ত্রিভুজ আছে, তার মানে এটার জন্য চারটে, এটার জন্য চারটে, তার মানে আমাদের 4 দুগুণে 8টা ত্রিভুজ এখানে হলো। এবার দাগ কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দাগ রয়েছে বলে 6 দুগুণে 12টা ত্রিভুজ, মানে টোটাল আমাদের দাঁড়ালো 21খানা ত্রিভুজ এখানে রয়েছে। যদি কখনো দেখো ত্রিভুজটি এইরকম আকারের রয়েছে, সেই ক্ষেত্রে যদি এর মধ্যে কতগুলি ত্রিভুজ আছে বের করতে বলে, তাহলে সিম্পলি আমরা 2n² - 5 এই ফর্মুলা দিয়ে আমরা কাউন্ট করব। 2n² - 5, nটা কি? n হলো এই দিক থেকে কটি অংশে ভাগ করা রয়েছে, এবং এই দিক থেকেও সেম অংশে ভাগ করা থাকবে। এখানে ভাগ করা রয়েছে 1 2 3 4, তাহলে 4টি অংশে। এখানেও রয়েছে 1 2 3 4, যে কোনো একদিক থেকে কাউন্ট করে আমরা বসিয়ে দেবো 2 × 4² - 5, তার মানে এখানে 4 4 16 দুগুণে 32 -5, তার মানে রয়েছে 27টি। ঠিক একই রকম যদি এদিক থেকে 3টে হতো, তাহলে 3টে ভাগ হলে কি হতো? 2n² মানে 2 × 3² - 5, তাহলে 9 দুগুণে 18 -5 মানে 13টি।